আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আদিবাসী সমাজের উন্নয়নের প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনায় আজ বৈঠকে বসে রাজ্য সরকার। রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে রাজ্য সরকার বন্ধ বা লোকসানে চলা কারখানাগুলিকে অন্য কাজে ব্যবহার করার অনুমতি দেবে। রেশনের বকেয়া 12,000 কোটি টাকারও বেশি চেয়ে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের চিঠি রাজ্যের। আরজিকর ইস্যুতে আজ স্বাস্থ্য ভবন অভিযান করবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের 3টি সংগঠন। কলকাতা পুরসভার বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টায় মূল অভিযুক্ত 13 দিনের পুলিশ হেফাজত। মধ্য কলকাতার এন্টালিতে পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে 2 নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত সংবাদে। আদিবাসী সমাজের উন্নয়নে গৃহীত প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠক ডেকেছেন। বিকেল 4:30 নবান্ন সভাঘরে আদিবাসী উপদেষ্টা কমিটির সঙ্গে এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন। চলতি প্রকল্পগুলি ছাড়াও আর কোন কোন প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে, কিভাবে আদিবাসী সমাজের আরও উন্নয়ন করা সম্ভব, তা পর্যালোচনা করা হবে এই বৈঠকে। আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে বন্ধ বা লোকসানে চলা কারখানা ভবনগুলিকে অন্য কাজে ব্যবহার করার অনুমতি দিতে চায় রাজ্য সরকার। এজন্য প্রচলিত আইন পরিবর্তন করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান আইনে কারখানার ভবনগুলিকে শুধুমাত্র শিল্পের কাজে ব্যবহার করা যায়। ফলে কোনো কারণে কারখানা বন্ধ হয়ে গেলে সেই ভবন হানাবাড়ির চেহারা নেয়। সারা রাজ্যে এরকম কয়েক লক্ষ সরকারিভাবে চিহ্নিত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বা কারখানা ভবন রয়েছে। সেই সব সম্পত্তি যাতে অন্য কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায়, তার জন্য খুব শীঘ্রই আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। রেশনের জন্য বকেয়া 12,714 কোটি টাকা চেয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকে আরও এক দফা চিঠি দিয়েছে। বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়ে রাজ্য খাদ্য দপ্তরের বিশেষ সচিব কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা মন্ত্রকের গণবন্টন বিভাগের যুগ্ম অধিকর্তাকে এই চিঠি পাঠিয়েছেন। রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর জন্য এই টাকা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আরজিকর ইস্যুতে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের 3টি সংগঠন। মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটি, এই 3 সংগঠনের তরফে আজ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষে রাজ্য সম্পাদক ড বিপ্লব চন্দ্র এক বিবৃতিতে জানিয়েছেন, মেডিকেল কলেজগুলিতে দুর্নীতি, হুমকি সংস্কৃতি ও দুর্বৃত্তায়নের চরম ফলশ্রুতি হল অভয়ার হত্যাকাণ্ড। এরপরেও থ্রেড কালচারের মাথাদের বাঁচাতে ব্যস্ত রাজ্য সরকার। ডক্টরস ফ্রন্টের তরফে চিকিৎসকদের একটি দল আজ সিজিও কমপ্লেক্সে ডেপুটেশন জমা দেবে। দ্রুত ন্যায় বিচার ও সঠিক অপরাধীদের চিহ্নিত করার দাবিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানানো হবে। এদিকে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালতে সাক্ষ্য গ্রহণ চলেছে। 9 আগস্ট ওই ছাত্রীর সুরতহালে থাকা একাধিক সাক্ষীর সাক্ষ্য আজ নেওয়া হবে বলে সূত্রের খবর। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের 100 দিন পার হলেও এখনো বিচার না মেলায় গতকাল আবারও পথে নামে অভয়া মঞ্চ। মঞ্চের ডাকে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল সাইকেল র্যালি শুরু হয়েছে। মশাল জ্বালিয়ে কর্মসূচির সূচনা করেন অভয়ার পরিবারের লোকজন। 100 জন সাইকেল আরোহী মশাল হাতে শ্যামবাজারে পৌঁছন। কসবায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা নেপথ্যে অনেকে জড়িত বলে পুলিশ দাবি করেছে। তদন্ত চালানো হতে পারে বিহারে গিয়েও। তদন্তের স্বার্থে কসবা কাণ্ডের মূল ষড়যন্ত্রকারী আফরোজ খান ওরফে গুলজার ওরফে ইকবালকে হেফাজতে রেখে আরও জেরার প্রয়োজন আছে বলে গতকাল আদালতে সওয়াল করেন পুলিশের আইনজীবী। সেই আবেদন মেনে বিচারক অভিযুক্তকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এই ঘটনায় গ্রেপ্তার যুবরাজ সিং এবং আহমেদকে আদালতে তোলা হলে 29 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। শহর কলকাতা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি গতকাল দক্ষিণ 24 পরগনায় দলের সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে কসবায় কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। প্রত্যেকে তোলাবাজিতে যুক্ত, কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী, পাড়ার নেতা, ছোট নেতা, পুটি নেতা, কোনো নেতা বাদ, যে যার মতো করে রাজ্যটাকে লুটছে। গোটা রাজ্যটা একটা শপিং মলে পরিণত হয়েছে, যেখানে যা পাচ্ছে বিক্রি করে দিচ্ছে। পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস এখন মলে পরিণত করেছে। যেখানে পাচ্ছে কয়লা সেখানে কয়লা বেচছে সে, যেখানে জমি পাচ্ছে সে বেচছে। এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই সরকারি জমি দলিল বানিয়ে বিক্রি করে দেয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, দুষ্কৃতীরা গোটা রাজ্যটাই দখল করে নিয়েছে।
সারা কলকাতা এইভাবে দখল হয়ে গেছে। শুধু কলকাতা না, সারা পশ্চিমবঙ্গ দখল হচ্ছে। বড় ভয়ঙ্কর দিন আসছে। মেরে খাবার জন্য জায়গা কমে যাচ্ছে না, চাহিদা বাড়ছে। এত চোরে এত চাহিদা মেটানোর জন্য এত রসদ কই বাংলায়? তাই মাত্র 2000 স্কোয়ার ফিটের এলাকা নিয়ে মারামারি দেখতে পাচ্ছেন। মুঙ্গের থেকে অস্ত্র ছিল তো তোমাদের সরকারের ব্যর্থতা। দুটো চারটে পুলিশের দোষ দিলাম কি? সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টার ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, অপরাধী বাইরে থেকে রাজ্যে এসে গুলি চালাবে, এটা নিয়ম হতে পারে না। তিনি জানান, বিরোধী পক্ষ রাজ্যের সমালোচনা করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মধ্য কলকাতার এন্টালিতে গতরাতে একটি পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে পড়লে 2 নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন। পুরনো অ্যাসিড কারখানার একটি অংশে নিরাপত্তারক্ষীর একটি পরিবার বাস করত। রাত 10টা নাগাদ হঠাৎই সেই অংশটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ সরিয়ে সাজিদুল রহমান এবং তার ভাই মুজিবুর রহমানের দেহ উদ্ধার হয়। রাজ্যের পুর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে ছুটে যান। কারখানাটি অনেকদিন আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। বীরভূমের বোলপুর থানার অন্তর্গত বাহিরি 500 গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুব্রত মণ্ডলের অনুগামী এক তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। গত শনিবার কোর কমিটির বৈঠকে 2 নেতাই একসঙ্গে কাজ করার কথা বললেও বৈঠকের পরই বাহিরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সুজয় থান্ডারকে বেধড়ক মারধর করা হয়। ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে পূর্ব বর্ধমানের এক গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, পড়ানোর অছিলায় অভিযুক্ত ছাত্রীটি শ্লীলতাহানি করে সে। তার বিরুদ্ধে পক্সো আইনে 6 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল ওই শিক্ষককে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের আলুই এলাকাতে হাতিয়ার সহ বেশ কয়েকজন দুষ্কৃতীকে পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের এসটিএফ এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড কার্তুজ, গ্যাস কাটার এবং ছুরি। এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গেছে। সল্টলেকের নিউ টাউনে আজ ভোররাতে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঝুপড়ি দোকান পুড়ে গেছে। দমকলের 3টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 7টি ঝুপড়ি দোকান পুড়ে গেছে বলে খবর। হতাহতের কোনো খবর নেই। নদিয়া শান্তিপুরে রাস উৎসবের আজ সমাপ্তি। আজ হবে কুঞ্জভঙ্গ। একটি প্রতিবেদন। নদিয়ার শান্তিপুরে রাস উৎসবের আজ 4র্থ দিন। এদিন হবে কুঞ্জভঙ্গ। বিভিন্ন গোস্বামী বাড়িতে রাধাকৃষ্ণ বিগ্রহকে কোলে তুলে নাচানো হয়। এটি ঠাকুর নাচানো উৎসব হিসেবে খ্যাত। কিছু গোস্বামী বাড়িতে আবার বিগ্রহ কোলে করে নিয়ে নিজের পাড়ায় কীর্তন সহকারে ঘুরিয়ে থাকে। পরে অভিষেক শেষ করে আবার নিজেদের দেবালয়ে বিগ্রহ স্থাপন করা হয়। রাস উৎসবের ঘটে সমাপ্তি। এদিকে গতকাল ভাঙা রাসের শোভাযাত্রা সারা রাত ধরে চলে, আজ সকালে সম্পন্ন হয়। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, শান্তিপুর, নদিয়া। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, এই সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গে বর্তমানে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে প্রায় 1 থেকে 2 ডিগ্রি মতো কম চলছে। আগামী 1 সপ্তাহ তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, মোটামুটি এর কাছাকাছি কন্টিনিউ করবে। 2-1 দিন হয়তো সামান্য একটু বাড়তে পারে। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো। সকাল ও সন্ধ্যায় অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল হাওড়া ময়দান ও ধর্মতলার মধ্যে আরও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে সপ্তাহে 6 দিন এই করিডোরে আপ ও ডাউন লাইনে হাওড়া ময়দান ও স্ট্যান্ডের মধ্যে 82টি এবং হাওড়া ময়দান ও মহাকরণ স্টেশনের মধ্যে 68টি ট্রেন চলাচল করবে। 24 মিনিটের পরিবর্তে 20 মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। কল্যাণী স্টেডিয়ামে জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলা আজ উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলবে। 4-0 গোলে ঝাড়খণ্ডকে হারিয়ে বাংলা এবারের সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আদিবাসী সমাজের উন্নয়নের প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনায় আজ বৈঠকে বসছে রাজ্য সরকার। রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে রাজ্য সরকার বন্ধ বা লোকসানে চলা কারখানাগুলিকে অন্য কাজে ব্যবহারের অনুমতি দেবে। আরজি কর ইস্যুতে আজ স্বাস্থ্য ভবন অভিযান করবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের 3টি সংগঠন। স্থানীয় সংবাদ শেষ হলো।